বন্ধুরা, ওয়েলকাম টু আথ্রিস ব্লগস। আজকে অনেক দিন পর আমরা একটু ঘুরতে বেরিয়েছি। অনেক দিন পর ইন দ্য সেন্স টুকটাক এদিক ওদিক যাই, কিন্তু ওই আর কি রোজকার কেনাকাটা যেগুলো হয় সেগুলোর জন্য। বাট ঘুরতে যাওয়া আমাদের সেরকম ভাবে অনেকদিন হয়নি, তো ভাবলাম যে একটু কাছাকাছি কোথাও একটু বিচে ঘুরে আসি। আর এখন সিডনির ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে যে কখন বৃষ্টি চলে আসবে কেউ কিছু বলতে পারছে না। এই দেখলাম ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি নেই, আবার দেখলাম 1 ঘন্টা পরে বৃষ্টি আছে। তো সেই জন্য অনেকদিন ধরেই কোথাও যাওয়া হচ্ছিল না, এই বৃষ্টি বৃষ্টি করে আর কি। তারপর নিজেদেরও কিছু কাজ ছিল, প্লাস আমরা শিফট করেছি, চেঞ্জ করেছি বাড়ি, তার জন্য ওখানে সেটেল হওয়ার জন্য বেশ কিছুদিন আমাদের টাইম লেগে গেল। মোটামুটি এখন গুছিয়ে উঠেছি আমরা, তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি। তাই ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য আমি করে তৈরি করছি। আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো ক্রনুলা, আর বীচটা হচ্ছে এই ক্রনুলার মধ্যেই। এই বিচে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি, সেহেতু আর কি আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি আর কি পৌঁছানো যায়, মানে রাস্তায় যাতে টাইমটা কম লাগে, তার জন্য আমরা টোল রোড ধরি অলওয়েজ। তো তোমাদের একটু দেখাবো সিডনির টোল রোডটা কেমন দেখতে। এটা সোজা এয়ারপোর্ট যাচ্ছে, লিভারপুল যাচ্ছে, মানে সিটিও যাচ্ছে, এয়ারপোর্ট যাচ্ছে, আর তারপর ওখান থেকে সোজা লিভারপুল যাচ্ছে। ওখানে গিয়ে টোল রোডের টানেলটা শেষ হয়ে গিয়ে তারপরে এমনি টোল রোড, এটা তো আন্ডারগ্রাউন্ড টানেল। হ্যাঁ, ভিডিও দেখেছিলিস আমাদের কেউ কিরকম জায়গা ছাড়ছিল না গাড়িতে? উফ, Everyone will just for parking. There is no parking. How great is that? রাস্তায় অনেকগুলো বিচ দেখতে দেখতে ফাইনালি আমরা এসে পৌঁছলাম ওয়ান্ডা বিচে। আমাদের বাড়ি থেকে বাই টোল রোড এটা 55 মিনিটস লাগলো। কি করছিস? তোমাদের এটা হয় কি না আমি জানি না, নিশ্চয়ই হয়। আমার তো ভীষণভাবে একটা ফিলিং আসে যে কোনো যখন বিচে আমরা যাই, বিচে নামার আগের মুহূর্তে এই যে সমুদ্রের একটা অদ্ভুত সুন্দর ধ্বনি বা শব্দ কানে আসে না, এটাতেই অর্ধেক মন ভালো হয়ে যায়। মানে সমুদ্রে নেমে পায়ে জল লাগানোর ঠিক আগের মুহূর্তে এই যে একটা সুন্দর আওয়াজ, মানে জলের সাথে হাওয়ার সাথে, মানে ঠিক বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগে। আর আজকের এই ছোটো ট্রিপটা আমাদের কাছে আরও স্পেশাল ছিল, কারণ আজকে আমার ছোট ছেলে প্রথম সমুদ্র দেখলো। তাই ওর কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছিল যে এরকম একটা সুন্দর জায়গায় মানে আমি কোথায় চলে এসেছি। মানে একটা মনে ভয়, আনন্দ, বিস্ময় সব মিলে ও পুরো জিনিসটা এনজয় করছিল। আমার মনে আছে আমার বড় ছেলে যখন 1.5 বছর বয়স, তখন আমরা গেছিলাম মন্দারমণি, তখনও হাঁটতে শিখে গেছে, তখনও ভীষণ মজা পেয়েছিল। আর আমার ছোট ছেলের বয়স হলো এখন 1 বছর 1 মাস। তো ও মানে ঠিক বুঝতে পারছিল না, মানে জলে নেমে পা দিয়ে আমি কী করবো, একটু ভয় কাজ করছিল। হ্যাঁ, মানে ঠিক থাকতে চাইছিল না, অথচ মানে দূর থেকে দেখে মজা পাচ্ছিল, এরকম একটা অদ্ভুত ফিলিং ওর মধ্যে। তারপর আমার বড় ছেলে, বড় দাদা ভাই, মানে ও প্রচণ্ডভাবে কনসার্ন ছিল, মানে কোনোভাবে যাতে ভাই ভয় না পায়। তারপর আমাদের ভীষণভাবে খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ বিচে থাকার পর। আমরা কাছাকাছির একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এই বিচ সাইড রেস্টুরেন্টগুলো সবসময় এরকম মানে খোলা থাকে বিচের ধারে, আর সুন্দর হাওয়ায় বসে ওখানে খেতে হয়। দেখতে পাচ্ছ বাচ্চার মা, বাচ্চার জন্য সব কিছু প্যাক করে নিয়ে যেতে হয়, সঙ্গে সঙ্গে ওকেও খাওয়াতে হয়েছিল। এই ছিল আমাদের ট্রিপ। আমাদের ঘোরাটা আজকে ছোটোর ওপর মোটামুটি ভালোই হলো। দেখতেই পাচ্ছ বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে বাচ্চার মায়েদের যা হাল হয়।
বাবা ঘেমে চান করে গেছে গরমে। হ্যাঁ, আর বাচ্চা দেখো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে বাবা মাকে নাজেহাল করে। দিয়ে ভাই কি করছিল রে? ঘুমাচ্ছিল আর একটা জল দিয়ে টাচ করছিল। হ্যাঁ, আশা করি আজকের ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরে আবার যখন সময় পাবো আবার ব্লগ আমরা কোথাও স্টপ ওভার দেবো না একটু গলা ভেজানোর জন্য? খাওয়ার পরে এতক্ষণ আমি ড্রাইভ করবো একটু গলা ভাজাবার জন্য না, মানে ভেজাবার জন্য। দেখি অন দ্য ওয়ে যদি কোনো ভালো ক্যাফে ট্যাফে থাকে তাহলে বাড়িটা তখন বলবো। আচ্ছা ঠিক আছে। ফাইনালি আমরা বলছিলাম তখন যে শেষ করতে গিয়েও অভিক করতে দিল না, তার এটাই কারণ অভিকের ইচ্ছে ছিল আবার একটুখানি বাড়ি ফেরার আগে ক্যাফেতে ঢুকে কফি খেয়ে বাড়ি আমরা ফিরবো। তো আমাদের ফেভারিট কফি শপে চলে এসেছি, যেটা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেটা আমাদের বাড়ির খুবই কাছে একটা ক্যাফে। তো এখানে আমরা বিকেলে কফিটা খেয়ে আমরা বাড়ি যাব। সবাই তোমরা খুব ভালো থেকো।